আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ভিডিও। আজকে দেওয়া খাবো আপনাদের কলা দিয়ে পিঠা। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি 5টা কলা নিয়েছিলাম। কলাগুলোকে আমি কাঁটা চামচ ব্যবহার করছি ম্যাশ করার জন্য। এটা ব্লেন্ডারেও করা যায়, ব্লেন্ডারও খুব সুন্দর হয়, তবে আমি আজকে কাঁটা চামচ দিয়ে একদম হাতে করে দেখাবো আপনাদেরকে। তো একদম ফ্রেশ কিছু কলা আমি নিয়ে নিয়েছিলাম। প্রথমেই কলাগুলো আমি চামচ দিয়ে ভালো মতো একদম চমৎকারভাবে ম্যাশ করা, একদম দেখুন এইভাবে ম্যাশ করে ফেলেছি। এজন্য আমি আর ব্লেন্ডার ইউজ করলাম না, আপনাদের দেখানোর জন্য যে কাঁটা চামচ দিয়েও খুব চমৎকার হয়। তো ব্লেন্ড করার পর কলাটা এখানে আমি সামান্য চিনি দিচ্ছি ফার্স্টে। চিনিটা অতিরিক্ত দেব না, আমাদের স্বাদ অনুযায়ী দিচ্ছি, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো দেবেন। তবে একটু পরিমাণে কম দিলেই ভালো হয়, কারণ কলাটা মিষ্টি, তো মিষ্টি খাবারে চিনিটা একটু কম দিলেই ভালো হয়। তো এইখানে চিনি দেওয়ার পরে এই কলাটার সাথে চিনিটাকে ভালো মতো মিক্স করব। কলাটার সাথে চিনিটা আমি আগে দিচ্ছি, কারণ চিনিটা মেশালে কলাটা একটু লিকুইডনেসটা বাড়বে, তখন আমার ময়দার আন্দাজটা করতে সুবিধা হবে। এই জন্য আমি আগে চিনিটা মিক্স করে নিচ্ছি। তো এই আমার কলাটা ভালো মিক্স হয়ে গেছে। এবার আমি 2টো ডিম দেব। ডিমটা দেব, কলার যে মানে কড়া ঘ্রাণটা কমাবে, আবার ডিমের ঘ্রাণ আর কলার ঘ্রাণ মিক্স হয়ে একটা চমৎকার কেকের মতো ফ্লেভার আসে। ঠিক আছে, আমরা যখন কেক তৈরি করি আমরা ভ্যানিলা এসেন্সটা ইউজ করি, সেটার ঘ্রাণটা কিন্তু একটু ব্যানানা টাইপ। তো এই কলার পিঠাতে যদি আপনি একটু ডিম ইউজ করেন, তখন আবার এটার মধ্যে একটা কেকের মতো একটা অন্যরকম স্বাদটাও বাড়ে, সাথে কেকের মতো একটা ঘ্রাণ হয়। যখন ভাজবেন তখনও খুব চমৎকার ঘ্রাণটা অন্যরকম আসে। তো এই ডিমটা আমি একদম ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর আমি প্রথমে 1 কাপ ময়দা দিচ্ছি, একবারে বেশি দিব না। 1 কাপ ময়দা ভালো মতো মিক্স করার পর আমি দিব, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে চায়ের চামচের হাফ চামচ, এটা আমার ডেজার্ট চামচ, এই জন্য 4 চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ ময়দায় হাফ চামচ দেওয়ার পর ভালো মতো মিক্স করে দেখুন আমার এটা এখনও যথেষ্ট লিকুইড আছে, এর জন্য আমি আরও 1 কাপ ময়দা এখানে মিক্স করব। এবং অবশ্যই এই 1 কাপের সাথেও আমি আবার হাফ চামচ বেকিং সোডা মিক্স করব। বেকিং সোডাটা এখানে আমরা খাবার যে কেকের জন্য যেটা ইউজ করি সেই বেকিং সোডাটাই দিলাম। এবার এইভাবে দেখুন আমার এই পরিমাণ ঘন হয়েছে, এই ঘনটাই আমার জন্য পারফেক্ট। এবারে যে চুলায় পাত্র দিয়ে দিলাম, গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু এমনভাবে দিতে হবে যাতে পিঠাগুলি দিলে পিঠার নিচের অংশটা হাফ পিঠা অন্তত তেলে ডুবে থাকে, এই পরিমাণ তেলটা দিতে হবে। কারণ পিঠাটা ফার্স্টে নিচের অংশ ভাজা হবে, তারপর উল্টে দেওয়ার পর নিচে উপরের অংশটা ভাজা হবে। এবার ছোট্ট একটা চামচ এখানে আমি ব্যবহার করব, কারণ এই পিঠাগুলি খুব ফুলবে। এখানে কেকটা আমি ডিম দিয়েছি, এখানে বেকিং সোডা দিয়েছি, তো এই জন্য এই পিঠাটা অনেক সুন্দর ফুলে একদম গোল গোল হয়ে উঠবে। ভেজে উঠলে আপনারা দেখবেন, দেখুন আমি পাত্রটা মানে দিয়েছিলাম অনেক ছোটো ছোটো করে, আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এবার আমি এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, যেন কোনোটা আবার পোড়া লেগে না যায়। আস্তে আস্তে, আর চুলার আঁচটা কিন্তু প্রথমে খুব হাই ফ্লেমে আমি চুলাটার তেলটা গরম করে নিয়ে পরে একদম ধিমি আঁচ করে এই তেলে পিঠাটা আস্তে আস্তে ছেড়েছি। এটাকে পিঠাও বলা যায়, ডেজার্টও বলা যায়। ব্যানানা বা কলার তৈরি খাবারটা বাচ্চারা খুব পছন্দ করে বিকেলে স্ন্যাক্স হিসেবে, টিফিন হিসেবে। মানে এই খাবারটা না, আরেকটা ভালো দিক হচ্ছে এটা বানানোর পর 2-3 দিন রেখে খাওয়া যায়। আপনি চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, নর্মালে রেখে খেতে পারেন, যেভাবে ইচ্ছে খাওয়া যায়। ফ্রিজে রাখলে আবার বের করে একটু ওভেনে গরম করে দিলে ওটাও খুব মজা লাগে। তো দেখুন আমার একটা পাশ খুব সুন্দর চমৎকার সোনালি হয়ে গেছে রং। তো সোনালি রং এক পাশে হয়ে যাওয়াতে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। আমার রংটা আমি আরেকটু গাঢ় করব, পিঠাগুলো এই রং হবে না, আরেকটু গাঢ় হবে। তো আস্তে আস্তে আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 2 পিঠ হয়ে গেছে। এখন আমি রংটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আস্তে আস্তে তুলে নিব পিঠাগুলো। আর আমি কিন্তু 2 কাপ ময়দা করেছি, কিন্তু আমার পিঠার মানে শেষে আমি দেখাবো আমার ডিশে করে রাখতে হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে, ফুলে ফুলে একদম গোল গোল। দেখুন এই পিঠাটাকে ইচ্ছে করলে এইভাবে শুকনো খাওয়া যায়, আবার অনেকে এটাকে চিনি শিরা করেও ভেজান। আমি অবশ্য সেটা করব না, আমি জাস্ট এইভাবে শুকনোই খাওয়াবো। আমার বাচ্চারাও পছন্দ করে শুকনো খেতে, আমারও ভালো লাগে শুকনো খেতে। এটার সাথে চা দিয়ে অনেক মজা। চা আর এই গোল গোল কলার পিঠা অসম্ভব ভালো লাগে। তো এই যে দেখুন আমার পিঠাগুলো আমি আস্তে আস্তে তুলতে শুরু করলাম। প্রথমবারের আমার পিঠাগুলো হয়ে গেছে প্রায়। এবার সবগুলো আস্তে আস্তে পিঠা তোলার পরে আপনাদেরকে আবার দেখাবো। আর এই পিঠা আপনারা কে কে আগে খেয়েছেন আর কে কে প্রথম দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। এই যে আমার অনেকগুলো পিঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।